ওই খাবারটা আমিই পাঠাইছি। ও তো আমাদের কর্মচারী, ওর জন্য কিসের খাবার পাঠাইছেন? ও কর্মচারী হয়েছে তাতে কি হয়েছে? ওর কি খিদা লাগে না? ওর কি খাবারের অধিকার নাই? ভাই ওরা তো আমরা বাসা থেকে খাবার খাওয়াইয়া নিয়ে আসছি। বাসা থেকে খাবার খাওয়ায় নিয়ে আসছেন তাতে কি হয়েছে? ওকে বাহিরে নিয়ে আসছেন, বাহিরের খাবার খাওয়াইলে কি সমস্যা আছে? ভাই আপনি ভুল ভাবতেছেন, আপনি যেটা মনে করতেছেন সেটা না। আমি কি ভাবতাছি ওইটা বিষয় না, তোমরা নিয়ে আইসা খাবার খাওয়াও নাই, ওটা কিন্তু ঠিক না। ভাই ওরা আমাকে খাবার খাইতে বলছিল, আমি খাই নাই। ও আচ্ছা, এই ব্যাপার। আমরা একসাথে মার্কেটে গেছিলাম, সেখানে আমাকে খাবার খাওয়াইছে, এই জন্য আমি এখানে খাবার খাইনি। আমার মহাজন আমাকে খাবার খাইতে বলছিল, কিন্তু আমি খাবার খাইনি, আমি খাবার খাইয়ে আসছি। আপনি মহাজনকে ভুল বুঝতেছেন। ও এই ব্যাপার, তাহলে তো আমি আপনাদেরকে ভুল ভাবছিলাম। আচ্ছা তুই একটা কথা বলতো, তোকে তো মার্কেটে কোনো খাবার খাওয়াইনি। জি, আমাকে তো খাবার খাওয়ার নাই। আচ্ছা ঠিক আছে, তুই কেন হোটেলের মালিকের সাথে মিথ্যা কথা বললি? আমরা তোকে মার্কেট থেকে খাওয়াই নিয়ে আসছি। আমি এই জন্যই মিথ্যা কথা বলছি, যাতে হোটেলের মালিক আপনাদেরকে অপমান না করতে পারে। বড় ভাই, আমি কেমনে ভুলে যাবো, যখন আমার চাকরির দরকার ছিল তখন আপনারা চাকরি দিয়ে আমাকে সহযোগিতা করছেন। ভাই আমি গরিব ঠিক আছে, কিন্তু আমি চাই না যে মালিকের কাজ করি সে মালিক অপদস্থ হোক। আরে ভাই আমি তো ভুলেই গেছিলাম গা, তুই আমায় মনে করাই দিলি। আমরা তো ভুল পথে হাঁটছিলাম, তুই তো আমাদেরকে বোঝাই দিলি কেউ সাথে চললে তার সাথে কেমন ব্যবহার করতে হয়। আমরা তো ভুলেই গেছিলাম গা, কেউ কারোর সাথে চললে তার সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আচ্ছা যাই হোক, পরবর্তীতে কোনো হোটেলে খাবার খেলে আমরা একসাথে খাবো। এরকম হাজারো কর্মচারী আছে, মহাজনরা কখনোই তাদেরকে আপন ভাবে না। গাইস, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।